আমরা কিন্তু এখনও সংস্কার নিয়ে কখনো কখনো আমরা একটু বাঁকা কথাও শুনি যে সংস্কার এবং নির্বাচন যেন মুখোমুখি হয়ে যাচ্ছে। কেউ সংস্কারকে, অনেকেই বলেন যে সংস্কারকে অজুহাত হিসেবে নির্বাচন যাতে প্রলম্বিত হয়, পিছিয়ে যায়, সেরকম একটা চেষ্টা। আপনার মন্তব্য শুনতে চাই। আমাদের সংস্কার বনাম নির্বাচন, এই যে বিতর্ক, এই বিতর্কটা কিন্তু ইতিবাচক নয়। এই বিতর্ক আমাদের জন্য কোনো ইতিবাচক ফলাফল আনবে না। আমাদের দুটোই দরকার, আমাদের সংস্কারও দরকার, আমাদের নির্বাচনও দরকার। আমাদের কতগুলো সংস্কার না হলে আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো না, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘটবে না। তাই আমাদের নিজেদের স্বার্থেই আমাদের কতগুলো সংস্কার করা দরকার এবং দ্রুততার সাথে এগুলো করা দরকার, করে আমাদের দ্রুততার সাথে নির্বাচন নিশ্চিত করা দরকার। আমাদের সরকারের আশা, আমাদের প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দলগুলো যে সকল সংস্কার এখনই বাস্তবায়ন করা যাবে এবং যেগুলোর ভিত্তিতে ঐক্যমত্য হবে সেগুলো এখনই প্রয়োগ করা হবে। তারপরে যেগুলো পরবর্তীতে নির্বাচিত সংসদ লাগবে এবং আমাদের সংবিধান সংশোধন লাগবে, সেগুলোর জন্য একটা ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলোর জন্য জাতীয় সনদ একটা প্রণীত হবে এবং সব রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অংশীজন সেটা স্বাক্ষর করবে এবং যারাই ক্ষমতা যায় নির্বাচনের মাধ্যমে তারা সেগুলো বাস্তবায়ন করবে। একটা জাতীয় সনদ প্রণীত হবে যেটা নির্বাচনের পরে বাস্তবায়িত হবে।